হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5-এর সেশন 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সেশন 1-এ যে সমস্যাটি রয়েছিল সেটা তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো শুরুতেই সেশন 2-এ রয়েছে ডেটা কমিউনিকেশন। এখানে দেখো গত সেশনে আমরা কয়েক ধরনের নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আমরা তো জানি নেটওয়ার্কের কাজ হলো তথ্য আদান প্রদান করা বা যোগাযোগ স্থাপন করা, কিন্তু এই কাজটি কিভাবে হয়? নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান বা যোগাযোগের কাজটিকে রাস্তা দিয়ে গাড়ি বা মানুষ চলাচলের সাথে তুলনা করা যায়। কিভাবে? এসো জেনে নিই। দেখো, আমরা তো প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বিদ্যালয়ে যাই, তাই না? আমাদের প্রত্যেকের বাড়ি থেকেই বিদ্যালয়ের যাওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো বিভিন্ন বাড়িঘর ও প্রতিষ্ঠানকে সংযুক্ত করেছে, অর্থাৎ এই রাস্তাগুলো ধরেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে আমাদের বিদ্যালয়ে যাওয়া যায়, বাজারে যাওয়া যায়, আমার বন্ধুদের বাড়িতেও যাওয়া যায়। রাস্তাগুলো দিয়ে আবার গাড়িতে করে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা যায়। এই পুরো ঘটনাটি যদি আমরা নেটওয়ার্কিংয়ের সাথে তুলনা করি তাহলে সহজেই নেটওয়ার্কে কিভাবে তথ্য আদান প্রদান বা যোগাযোগ করা হয় তা বুঝতে পারব। এরপর দেখো, উপরের বর্ণনায় বাড়ি, বাজার, বিদ্যালয় এগুলোকে আমরা এক একটি কম্পিউটার বা ডিভাইসের সাথে তুলনা করতে পারি। গাড়িগুলোকে কল্পনা করা যেতে পারে ডেটা বা তথ্য হিসেবে এবং রাস্তাগুলোকে বিভিন্ন ধরনের সংযোগ প্রদানকারী তার বা কেবলের সাথে। এরপর দেখো, রাস্তা যেমন সরু, প্রশস্ত, কাঁচা, পাকা এমন নানা ধরনের হয়, তেমনই তারগুলোও নানা রকমের হতে পারে, যেমন কপার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি। আবার আমরা জানি নেটওয়ার্কে যোগাযোগের ব্যাপারটি তারবিহীনও হতে পারে। তারবিহীন যোগাযোগের এই ব্যাপারটিকে আমরা উড়োজাহাজের মাধ্যমে চলাচলের সাথে তুলনা করতে পারি। উল্লেখ্য, নেটওয়ার্কের ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সাধারণত বড় ডেটাকে বা মূল ডেটা নির্দিষ্ট আকারের ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয়, যেটি ডেটা প্যাকেটের নামে পরিচিত। প্যাকেটকে ফ্রেম, ব্লক, ডেটাগ্রাম, সেগমেন্ট ইত্যাদি বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। এখন রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে বেশিরভাগ রাস্তা উভয়মুখী, অর্থাৎ রাস্তায় দুদিক দিয়েই গাড়ি চলাচল করতে পারে। কিন্তু কখনো কি দেখেছি যে কিছু কিছু রাস্তা থেকে যেগুলোতে দুদিক দিয়ে গাড়ি চলাচল করতে পারে না? এমন কিন্তু অনেক রাস্তা আছে যেগুলো একমুখী, অর্থাৎ রাস্তা দিয়ে কেবল একদিকেই চলাচল করা যায়, বিপরীত দিক দিয়ে কোনো গাড়ি রাস্তাটিতে প্রবেশ করতে পারে না। আবার কখনো কখনো কিছু কিছু রাস্তায় সাময়িকভাবে একদিক দিয়ে গাড়ি চলাচল থামিয়ে রাস্তাটিকে একমুখী করে রাখা হয়। কিছু সময় পর আবার আগের দিকের গাড়ি চলাচল থামিয়ে উল্টো দিকের গাড়িগুলোকে চলতে দেওয়া হয়। ডিজিটাল নেটওয়ার্কে তথ্য চলাচল বা ডেটা ট্রান্সমিশনের ব্যাপারটি অনেকটা এরকম। এখন দেখো, নিচের চিত্রটি লক্ষ্য করলেই আমরা ঘটনাটি আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেখো, সেন্ডার অর্থাৎ যে ডাটা সেন্ড বা পাঠাবে, এবং এরপরে রয়েছে দেখো রিসিভার, যে ডাটা গ্রহণ করবে। এখানে শুধুমাত্র ডাটা প্রেরণ করতেই পারছে। এই ধরনের যোগাযোগকে বলা হচ্ছে সিমপ্লেক্স। এরপর দেখো, সেন্ডার বা রিসিভার অর্থাৎ এখান থেকে ডাটা উভয় দিকে আদান প্রদান হতে পারে, অর্থাৎ এই ধরনের যোগাযোগকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এবং দেখো, যেখান থেকে সেন্ডার বা রিসিভার অর্থাৎ ডাটা প্রেরণ করাও যাবে এবং ডাটা গ্রহণ করা যাবে, উভয় কাজ একই সাথে করা যাবে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স যোগাযোগ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপর দেখো, এবার এসো ডাটা ট্রান্সমিশনের কোন ধরনটির সাথে কোন ধরনের রাস্তা চলাচলের মিল রয়েছে তা নিচের ছকে মিল করতে পারি কিনা দেখি। এখানে দেখো, ছক 5.3 দেওয়া রয়েছে। এখানে প্রথমে রয়েছে ডাটা ট্রান্সমিশন, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের মাধ্যমে, এবং তারপরে রয়েছে রাস্তা চলাচল, অর্থাৎ যে মাধ্যমে ডাটা চলাচল বা ট্রান্সমিশন করা হচ্ছে সেটার কোন ধরনের সেটা পরের ছকে লেখা হয়েছে। এখানে দেখো, আমরা প্রথমটি পড়লেই বুঝতে পারবো। এখানে দেখো, প্রথমে রয়েছে সিমপ্লেক্স। একজন প্রেরক শুধুমাত্র ডাটা পাঠাতে পারে কিন্তু তা গ্রহণ করতে পারে না,
অথবা একজন প্রাপক শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না। অর্থাৎ এটি পড়েই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে একমুখী রাস্তা, অর্থাৎ একজন ডাটা পাঠাতে পারছে কিন্তু অন্য দিক দিয়ে ডাটা পাঠাতে পারছে না, অর্থাৎ এটি হচ্ছে একমুখী রাস্তা। তাহলে চলো আমরা নতুন করে খাতায় একটি ছক তৈরি করি এবং সেটাতে উত্তরটি লিখে ফেলি। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি, চলো সেটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো আমি উত্তরটি সাজিয়ে লিখে দিয়েছি। প্রথমে রয়েছে ডাটা ট্রান্সমিশন এবং তারপরে রয়েছে রাস্তা চলাচল। তাহলে চলো দেখে নিই প্রথমটি সিমপ্লেক্স। একজন প্রেরক শুধুমাত্র ডাটা পাঠাতে পারে কিন্তু তা গ্রহণ করতে পারে না, অথবা একজন প্রাপক শুধুমাত্র ডাটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না। এই ধরনের ডাটা ট্রান্সমিশনকে বলে একমুখী রাস্তা। এরপর দেখো হাফ ডুপ্লেক্স বা সেমি ডুপ্লেক্স। এক প্রান্ত থেকে ডাটা পাঠানোর সময় অন্য প্রান্ত অপেক্ষা করে। এ প্রান্তের ডাটা পাঠানো শেষ হলে অন্য প্রান্ত ডাটা পাঠানো শুরু করতে পারে। এই ধরনের ডাটা ট্রান্সমিশনকে বলা হয় এক একবার এক এক দিকের ক্ষেত্রে একমুখী রাস্তা। এরপর দেখো সর্বশেষ ফুল ডুপ্লেক্স। যোগাযোগের উভয় প্রান্ত একই সাথে ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। এটি হচ্ছে দ্বিমুখী রাস্তা। আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো। এবার চলো ফিরে যাই মূল বইয়ে। এখানে দেখো এরপর রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য কিভাবে চলাচল করে বা কিভাবে ডেটা ট্রান্সমিশন হয়। চলো তো দেখি নিচের ছকের কোনটি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন তা নির্ণয় করতে পারি কিনা। এখানে দেখো রয়েছে ছক 5.4। আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে যোগাযোগের ধরন এবং পরে আমাদেরকে লিখতে হবে ডেটা ট্রান্সমিশনের ধরন। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি, চলো সেটি দেখে নেওয়া যাক। এখানে দেখো প্রথমে রয়েছে যোগাযোগের ধরন। প্রথমটি আমরা দেখে নিই। ওয়াকি টকিতে দুজন পুলিশ অফিসারের কথোপকথন। এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। কিভাবে হয় দেখো, প্রথমে যখন একজন পুলিশ কথা বলে তখন আরেকজনকে অপেক্ষা করতে হয় এবং একজনের কথা শেষ হলে আরেকজন কথা বলতে পারে। অর্থাৎ এখানে একটি মাধ্যম থেকে ডাটা প্রেরণের পর অপেক্ষা করতে হয় অন্য মাধ্যম থেকে ডাটা প্রেরণের, অর্থাৎ এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন। এরপর দেখো খ নম্বরে রয়েছে মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স, অর্থাৎ মোবাইল ফোনে একই সঙ্গে দুজন বন্ধুই কিন্তু কথা বলতে পারে। এরপর দেখো গ নম্বরে রয়েছে রেডিও বা টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার। এটি হচ্ছে সিমপ্লেক্স, অর্থাৎ একটি মাধ্যম থেকেই কেবল ডাটা প্রেরণ হচ্ছে, অন্য মাধ্যম থেকে কিন্তু কোনো ডাটা আদান প্রদান হচ্ছে না। এরপর দেখো ঘ নম্বরে রয়েছে কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া নির্দেশনা। এটি হচ্ছে সিমপ্লেক্স, কারণ আমরা শুধু কম্পিউটারকে ডাটা প্রেরণ করতে পারি। এরপর দেখো রয়েছে শেষ মেসেঞ্জারে বার্তা প্রদান। এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখানে আমরা একই সাথে ডাটা আদান প্রদান উভয়ই করতে পারি। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।